হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তৃষা ইউনিক ভিডিওস। নিয়ে চলে এলাম আজকে একটা নতুন রেসিপি উইদাউট করলাই শুক্তো। তো দেখে নাও, আমি এখানে ডাঁটা, কাঁচকলা, আলু, বেগুন এগুলো শুক্তোর মতো যেরকমভাবে শুক্তো তোমরা বানাও সেইভাবে কেটে নিয়েছি। কড়াই নিম পাতা ভেজে নিচ্ছি অল্প তেলে, একদম সামান্য তেল দিয়ে নিম পাতা ভেজে নিতে হবে। বড়ি ইতিমধ্যে ভেজে আমার রাখা আছে। নিম পাতাগুলো ততক্ষণ ভাজবো যতক্ষণ না ক্রিস্পি হচ্ছে, পুরো একটু কাঁচা যাতে না থাকছে। দেখতেই পাচ্ছ পাতাগুলো আমি ভালোভাবে ভেজে নিচ্ছি যাতে একটুও কাঁচা অংশ না থাকে, যেন হাতে করে চিপলেই জিনিসটা পুরো ডাস্ট হয়ে যায়। এইভাবেই নিম পাতাগুলো কিন্তু ভেজে নিতে হবে যাতে মুখে পড়লে প্রবলেম না হয়, খুব তেতো না লাগে। এবার আমি মশলার কোটো থেকে 5 ফোড়ন নিয়ে তেলে দিয়ে দেব। মশলা আমি তেলে দিয়ে দিয়েছি। এরপর বেগুনগুলোকে ভালোভাবে ভেজে নেবো যতক্ষণ না বেগুনগুলো লাল লাল হচ্ছে। বেগুনগুলো একটু লাল লাল হয়ে যাবে, তখন আমরা বেগুনগুলো তুলে নেব। অনেক দিন ধরে ভাবছিলাম জানো তো, যে তোমাদের সামনে একটা কুকিং ব্লগ শেয়ার করব। এই রান্নাটা বহুদিন ধরেই শেখার চেষ্টা করছিলাম, কিন্তু শিখে উঠতে পারছিলাম না। আজকে আয়ত্তে আনলাম, তাই তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। এবার দেখতে পাচ্ছ আমি কাঁচা কলা আর ডাঁটা, সজনের ডাঁটাগুলো আমি ভালো করে তেলে ভেজে নিচ্ছি। এই রান্নাটাতে বেশি তেল ইউজ করা দরকার পড়বে না, কারণ এটা খুব হেলদি খাবার। তো অল্প তেলেই রান্নাটা করা হবে। এবার আমার কিছু বাটা মশলা লাগবে। এই যে গোটা মশলাগুলো আমি মিক্সিতে দিচ্ছি, যেমন 5 ফোড়ন, একটু আদা, একটু টমেটো। এই 3টে জিনিসই আমি একসঙ্গে মিক্সিতে ভালোভাবে পেস্ট করে নেব। তার ফাঁকে আমার কড়াইয়ে দেওয়া সজনের ডাঁটা আর কলা যাতে না পুড়ে যায় সেই জন্য একবার নেড়ে নিলাম। দেখতেই পাচ্ছ সমস্ত সবজিগুলো আমি ভালো করে ভেজে কিন্তু থালাতে তুলে নিয়েছি। ইতিমধ্যে আমার পেস্ট রেডি, আমার পেস্টটা বাটাও হয়ে গিয়েছে। এবার আমি আলুগুলো কড়াইয়ে তেল দেব, কড়াইয়ে তেল দিয়ে আলুগুলো একটু ভেজে নেব। তার আগে আমি কিন্তু আবার 5 ফোড়ন ইউজ করব। দেখতেই পাচ্ছ 5 ফোড়ন ইউজ করলাম। 5 ফোড়ন ইউজ করলাম। এবার কড়াইয়ে 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার তেলের সঙ্গে ভালো করে আলুর বন্ধুত্ব করিয়ে দিলাম, মানে আলুগুলো ভেজে নিলাম আর কি। আলুগুলো ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে আমি মশলাটা কিন্তু এবার দিয়ে দেব। দেখতে পাচ্ছ মশলাটা আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। এবার ভাজা আলুটার সঙ্গে মশলাটার বন্ধুত্ব করিয়ে দেবো, মানে এটার সঙ্গেও ভালোভাবে মিক্স করে নেব। কথায় বলে নাকি তেলে জলে মিল খায় না, কিন্তু খাই তো, দেখো তরকারিতে তো খাই। একটু মজা করলাম আর কি। এবার আমি ওই মশলাটা যখন কষবো তখন ওই কষাতে আমি লবণ আন্দাজ মতো, তোমরা যেরকম তোমাদের সবজির পরিমাণ, আলুর পরিমাণ, মানে তরকারিটার পরিমাণ থাকবে সেরকমভাবে তোমরা তোমাদের আন্দাজ মতো ইউজ করবে। আমি একটু চিনি দিয়ে দিলাম। এই রান্নাটাতে কিন্তু হলুদ ইউজ করবে না, রান্নাটা কিন্তু সাদা সাদাই হবে। এবার দেখো আমি একটু 1 চামচ মতো জিরে গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ মতো ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এরপর আমি ভালোভাবে মশলাগুলো মিক্স করে নেব। আমি এখানে আবারও বলছি, এই রান্নাতে কিন্তু কোনোরকমভাবে হলুদ ইউজ করতে দরকার নেই, মানে করা দরকারই নেই, এটাতে হলুদ ইউজ হয় না। দেখতেই পাচ্ছ মশলাটাতে কিন্তু তেল ছাড়তে লেগেছে। যখনই দেখবে যে কোনো রান্নায় মশলা থেকে তেল ছাড়ার পরই কিন্তু তোমরা অন্য সবজি বা ইউজ করবে, মাংসর ক্ষেত্রে তেল ছাড়ার পর চিকেন ইউজ করবে, ঠিক আছে? এইভাবেই দেখতেই পাচ্ছ আমি সবজিগুলো সব দিয়ে দিচ্ছি।
বেগুনটা কিন্তু এখন দেবো না, বেগুনটা আমি পরে দেবো জল দেওয়ার পর বা জল দেওয়ার একটু আগে, এরকমভাবে তোমরা দেবে, তাহলে বেগুনগুলো কিন্তু গলে যাবে। এবার দেখো সবজিগুলো আমি ভালোভাবে মিক্স করে দিচ্ছি। ভালোভাবে কিন্তু কষতে হবে, নাহলে কিন্তু মশলা থেকে যে রাঁধুনি বাটা বা পাঁচফোড়ন যেটা আমি দিলাম সেই বাটার গন্ধটা কিন্তু উগড়ে উঠবে। ওর জন্য ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা আমি অনেকক্ষণ থেকে কষিয়ে দিয়েছি। এবার কিন্তু মশলাটার মধ্যে আমি পরিমাণ মতো জল ইউজ করব। দেখতেই পাচ্ছ আমি পরিমাণ মতো জল ইউজ করেছি, আমি আরেকটু জল দেবো। আমি আরেকটু জল দিয়ে দিলাম, কেননা আলু সেদ্ধ হতে আলুটার মধ্যেই ওইটুকু জল শুষে নিত, ওই জন্য আমি আরেকটু জল ইউজ করলাম। তোমরা তোমাদের আন্দাজ মতো জল দেবে। তরকারিটা একটু মাখো মাখো হবে, শুক্তোর মতনই। দেখলে আমি বললাম জল দেওয়ার পর বেগুনগুলো আমি দিয়ে দেবো, আমি জল দেওয়ার পর বেগুনগুলো দিয়ে দিলাম, তাহলে কী হবে বেগুনগুলো গোটা গোটা থাকবে। এবার আমি ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট পর ঢাকাটা খুলে দেখব। দেখতেই পাচ্ছ তোমরা জিনিসটা ভালোভাবে ফুটে এসছে আর জলটাও অনেকটা কমে এসেছে। তরকারিটা অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। এবার আমি কিন্তু ভেজে রেখে দেওয়া বড়িগুলো দিয়ে দেব। ভেজে রেখে দেওয়া কলাইয়ের ডালের বড়ি ইউজ করলে খুবই ভালো, কারণ ওটা টেস্ট খুব হয়। তো কলাইয়ের ডালের বড়ি আমরা ইউজ করবো এই তরকারিটাতে। বড়িতে কিন্তু অনেকটা ঝোলটা টেনে নেবে। এবার আমরা নিম পাতাগুলো হাতে করে ভালোভাবে গুঁড়িয়ে নেব। আমাদের তরকারি প্রায় হয়ে এসেছে। দেখো এবার নিম পাতাগুলো ওপর থেকে আমি ছড়িয়ে দিলাম। আমাদের নিম ঝোল কিন্তু, এটাকে আমরা নিম ঝোল বলি, আমাদের নিম ঝোল কিন্তু অনেকটাই প্রায় রেডি। ফাইনালি তরকারিটার স্ট্রাকচার দেখো, কি সুন্দর নিম ঝোলটা ফুটছে। এটার টেস্ট খুবই হয়। তোমরা হয়তো ভাবছো খুব তেতো হয়ে যাবে, তোমরা একবার খেয়ে দেখবে। আমি যেভাবে করলাম খুবই টেস্ট হয় খেতে। যারা যারা নিমের সিজনে নিম খেতে খুব ভালোবাসো তারা এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবে, খুবই ভালো লাগবে খেতে। এটা আমার হচ্ছে ফাইনাল, দেখো আমি ঢেলে দিয়েছি পাত্রটাতে। দেখা হবে আবার এক নতুন ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।